প্রিয় দর্শক, মনের লেনদেনে আপনাকে আন্তরিক স্বাগতম। আজকের এই ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর একটি হতে পারে, কারণ আমরা এমন একটি সত্য নিয়ে কথা বলতে চলেছি যা বুঝতে পারলে আপনি অনেক অপ্রয়োজনীয় ঝগড়া, অপমান, মানসিক চাপ এবং সম্পর্কের ক্ষতি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। অনেক মানুষ মনে করে যে বেশি চিৎকার করে, বেশি তর্ক করে, বেশি রাগ দেখায় সেই শক্তিশালী, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। সত্যিকারের শক্তিশালী মানুষ সে নয় যে সবাইকে হারিয়ে দেয়। সত্যিকারের শক্তিশালী মানুষ সে যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং ঝগড়া না করেও নিজের সম্মান অটুট রাখতে পারে। জীবনে এমন অনেক মানুষ আসবে যারা আপনাকে উস্কে দেবে, অপমান করবে, ছোট করার চেষ্টা করবে, আপনার আত্মবিশ্বাস ভাঙতে চাইবে। যদি আপনি প্রতিবার তাদের ফাঁদে পা দেন তাহলে তারা জিতে যাবে, কিন্তু যদি আপনি বুদ্ধি দিয়ে পরিস্থিতি সামলান তাহলে কোনো চিৎকার ছাড়াই আপনি বিজয়ী হবেন। আজকের ভিডিওতে আমরা জানব ঝগড়া ছাড়া জয়ী হওয়ার 7টি শক্তিশালী কৌশল, যা শুধু আপনার শত্রুকেই নয়, আপনার সমালোচকদেরও নীরব করে দেবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ শেষের কৌশলটি এমন একটি শিক্ষা যা আপনার চিন্তাধারা বদলে দিতে পারে। আর যদি আপনি চান প্রতিদিন এমন বাস্তবমুখী মোটিভেশনাল ভিডিও পেতে, তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিন, নিচে কমেন্ট করে লিখুন আমি নিজেকে বদলাতে প্রস্তুত। ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং মনের লেনদেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে ভবিষ্যতের কোনো অনুপ্রেরণামূলক ভিডিও মিস না করেন। চলুন শুরু করা যাক। 1. নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন, কারণ রাগ আপনার সবচেয়ে বড় দুর্বলতা। একজন মানুষ যখন আপনাকে অপমান করে তখন সে আসলে আপনার চরিত্র নয়, আপনার প্রতিক্রিয়া দেখতে চায়। সে চায় আপনি রেগে যান, উত্তেজিত হয়ে ভুল কথা বলুন, নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলুন। কারণ সে জানে যে মানুষ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না, তাকে হারানো খুব সহজ। মনে রাখবেন, আগুনে যদি আরেকটি আগুন যোগ করা হয় তাহলে আগুন আরও বড় হয়, কিন্তু আগুনের সামনে যদি পানি আসে তাহলে আগুন নিজেই নিভে যায়। জীবনের প্রতিটি সংঘর্ষেও একই নিয়ম কাজ করে। আপনি যদি রাগের জবাবে রাগ দেন তাহলে সমস্যার সমাধান হবে না, বরং তা আরও বড় হবে। কিন্তু আপনি যদি শান্ত থাকেন তাহলে অপরপক্ষ ধীরে ধীরে নিজের শক্তি হারিয়ে ফেলবে। ইতিহাসের অনেক সফল মানুষ কঠিন অপমান সহ্য করেছেন, কিন্তু তারা প্রতিশোধের জন্য চিৎকার করেননি। তারা নিজেদের উন্নতির মাধ্যমে উত্তর দিয়েছেন, কারণ তারা জানতেন মুহূর্তের রাগ কয়েক সেকেন্ডের, কিন্তু তার ক্ষতি অনেক বছরের হতে পারে। আপনি যখন নিজের আবেগকে নিয়ন্ত্রণ করেন তখন আপনি শুধু একটি ঝগড়া এড়ান না, বরং নিজের ভবিষ্যতও রক্ষা করেন। তাই কেউ আপনাকে কষ্টের কথা বললে সঙ্গে সঙ্গে উত্তর দেবেন না। কয়েক সেকেন্ড থামুন, গভীরভাবে ভাবুন, নিজেকে প্রশ্ন করুন, এই কথার উত্তর দিলে আমি কি পাব? যদি উত্তর হয় শুধু নতুন ঝগড়া, তাহলে নীরব থাকুন। নীরবতা অনেক সময় সবচেয়ে শক্তিশালী উত্তর, কারণ সব যুদ্ধ জেতার জন্য অস্ত্র লাগে না, কিছু যুদ্ধ জেতার জন্য ধৈর্যই যথেষ্ট। একজন পরিণত মানুষ জানে কখন কথা বলতে হয় আর কখন চুপ থাকতে হয়। আপনি যখন নিজের রাগকে জয় করতে পারবেন তখন পৃথিবীর কোনো মানুষ আপনাকে সহজে হারাতে পারবে না। মনে রাখবেন, আপনার সবচেয়ে বড় বিজয় শত্রুর পরাজয় নয়, নিজের মনের উপর নিজের নিয়ন্ত্রণ। আর এই নিয়ন্ত্রণই আপনাকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখানে আপনার শত্রুরা আপনাকে নিচে নামানোর চেষ্টা করেও ব্যর্থ হবে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, কেউ আপনাকে উস্কে দিলেই আপনি প্রতিক্রিয়া দেখাবেন না। আপনি নিজের মূল্য জানবেন, নিজের সম্মান রক্ষা করবেন আর নিজের শান্তিকে সবচেয়ে বড় সম্পদ হিসেবে ধরে রাখবেন। কারণ যে নিজের মনকে জয় করতে পারে সে পৃথিবীর যে কোনো যুদ্ধ জয় করার ক্ষমতা রাখে। 2. প্রত্যেক কথার উত্তর দেওয়া জরুরি নয়, কারণ নীরবতা অনেক সময় সবচেয়ে বড় জবাব। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা যুক্তির জন্য নয়, ঝগড়ার জন্য কথা বলে। তারা চায় আপনি তাদের প্রতিটি কথার উত্তর দিন, প্রতিটি অভিযোগের উত্তর দিন, প্রতিটি অপমানের বিরুদ্ধে লড়াই করুন। কিন্তু আপনি যদি তাদের এই খেলায় নেমে পড়েন তাহলে আপনি তাদের নিয়মে খেলছেন, আর যে প্রতিপক্ষের নিয়মে খেলে সে খুব কম ক্ষেত্রেই জয়ী হয়। একজন জ্ঞানী মানুষ জানে সব কথা গুরুত্ব পাওয়ার যোগ্য নয়, কিছু কথা বাতাসের মতো আসে এবং চলে যায়। যদি আপনি প্রতিটি নেতিবাচক মন্তব্য নিজের মনে জায়গা দেন তাহলে আপনার মন কখনো শান্ত থাকবে না। তাই নিজের শক্তিকে অপ্রয়োজনীয় বিতর্কে নষ্ট করবেন না। যে মানুষ নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকে তার কাছে তর্ক করার সময় থাকে না, সে নিজের কাজের মাধ্যমে উত্তর দেয়। মানুষ শেষ পর্যন্ত আপনার কথাকে নয়, আপনার ফলাফলকে মনে রাখে।
তাই যখন কেউ আপনাকে অপমান করবে তখন মনে রাখবেন তার কথার মূল্য আপনি যতটা দেবেন সেটাই তার শক্তি হবে। যদি আপনি গুরুত্ব না দেন তাহলে সেই কথার শক্তিও শেষ হয়ে যাবে। কখনো কখনো একটি শান্ত হাসি, একটি নির্লিপ্ত দৃষ্টি কিংবা সম্পূর্ণ নীরবতা এমন একটি উত্তর যা শত কথার চেয়েও বেশি শক্তিশালী। কারণ এতে আপনি প্রমাণ করেন আপনার আত্মসম্মান অন্যের কথার উপর নির্ভর করে না, আপনি নিজের মূল্য নিজেই জানেন। জীবনে এগিয়ে যেতে হলে আপনাকে শিখতে হবে কোন যুদ্ধ লড়তে হয় আর কোন যুদ্ধ এড়িয়ে যেতে হয়। কারণ প্রতিটি যুদ্ধ জেতা সফলতা নয়, অনেক সময় অপ্রয়োজনীয় যুদ্ধ থেকে দূরে থাকাই সবচেয়ে বড় সফলতা। মনে রাখবেন, ঈগল কখনো কাকের সঙ্গে আকাশে ঝগড়া করে না, সে শুধু আরও উঁচুতে উড়ে যায়। ঠিক তেমনি আপনাকেও এমনভাবে নিজের জীবন গড়তে হবে যাতে আপনার সাফল্যই আপনার সবচেয়ে বড় উত্তর হয়ে ওঠে। যারা আজ আপনাকে নিয়ে হাসছে, একদিন তারাই আপনার সাফল্যের গল্প শুনে নীরব হয়ে যাবে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি প্রতিটি কথার উত্তর দেবেন না। আপনি নিজের সময়, শক্তি এবং মানসিক শান্তিকে অমূল্য সম্পদ হিসেবে রক্ষা করবেন। কারণ একজন শক্তিশালী মানুষ কখন কথা বলতে হয় তা যেমন জানে, তেমনি কখন চুপ থাকতে হয় সেটাও জানে। আর এই নীরবতাই একদিন আপনার সবচেয়ে বড় বিজয়ের অস্ত্র হয়ে উঠবে। 3. নিজের সাফল্যকে আপনার সবচেয়ে শক্তিশালী উত্তর বানান। জীবনের একটি কঠিন কিন্তু চিরন্তন সত্য হল, তর্ক করে আপনি খুব কম মানুষকে বদলাতে পারবেন, কিন্তু নিজের সাফল্য দিয়ে আপনি হাজার মানুষের ধারণা বদলাতে পারবেন। যারা আপনাকে অপমান করে, আপনার স্বপ্নকে ছোট করে দেখে, আপনার ক্ষমতা নিয়ে সন্দেহ করে, তারা আসলে আপনার ব্যর্থতা দেখতে চায়। তারা চায় আপনি রাগে সময় নষ্ট করুন, হতাশ হয়ে হাল ছেড়ে দিন, কিংবা তাদের সঙ্গে তর্কে জড়িয়ে নিজের শক্তি শেষ করে ফেলুন। কিন্তু একজন বুদ্ধিমান মানুষ জানে, শত্রুর সঙ্গে তর্কে জয়ী হওয়ার চেয়ে নিজের জীবনে সফল হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ কথার প্রভাব কয়েক মুহূর্ত থাকে, কিন্তু সাফল্যের প্রভাব অনেক বছর ধরে মানুষের মনে থেকে যায়। যখন আপনার জীবন বদলাতে শুরু করবে, যখন আপনার কাজের ফল মানুষ দেখতে পাবে, তখন যারা একদিন আপনাকে নিয়ে হাসত তারাই চুপ হয়ে যাবে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, একটি ফল ভর্তি গাছের দিকে মানুষ বেশি পাথর ছড়ে? কারণ সেখানে ফল আছে। ঠিক তেমনি যে মানুষ কিছু করতে চায়, যে মানুষ সামনে এগোতে চায়, তাকে নিয়েই বেশি সমালোচনা হয়। তাই সমালোচনা দেখে থেমে যাবেন না, বরং এটাকে প্রমাণ হিসেবে গ্রহণ করুন যে আপনি এমন একটি পথে হাঁটছেন যেখানে পরিবর্তন সম্ভব। মনে রাখবেন, মানুষ আপনার স্বপ্নকে তখনই অসম্ভব বলে যখন তারা নিজেরা সেই স্বপ্ন পূরণ করার সাহস পায় না। তাই অন্যের সীমাবদ্ধতা দিয়ে নিজের ভবিষ্যৎকে বিচার করবেন না। আপনি যদি প্রতিদিন একটু একটু করে নিজের উন্নতির জন্য কাজ করেন, তাহলে একদিন এমন একটি জায়গায় পৌঁছে যাবেন যেখানে আপনার উত্তর দেওয়ার প্রয়োজনই হবে না, আপনার জীবনই উত্তর হয়ে দাঁড়াবে। ধরুন, কেউ আপনাকে বলল আপনি কোনোদিন সফল হতে পারবেন না। এখন আপনার সামনে দুটি পথ আছে। প্রথম পথ, তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা তর্ক করা। দ্বিতীয় পথ, নীরবে নিজের দক্ষতা বাড়ানো, কঠোর পরিশ্রম করা, নিজের লক্ষ্য অর্জন করা। কয়েক বছর পরে কোন পথটি আপনার জীবন বদলাবে? অবশ্যই দ্বিতীয়টি, কারণ পৃথিবী যুক্তির চেয়ে ফলাফলকে বেশি সম্মান করে। আপনি কত কথা বলেছেন সেটা মানুষ ভুলে যায়, কিন্তু আপনি কি অর্জন করেছেন সেটা মানুষ মনে রাখে। তাই প্রতিটি অপমানকে জ্বালানি বানান, প্রতিটি ব্যর্থতাকে শিক্ষা বানান, প্রতিটি সমালোচনাকে নিজের উন্নতির কারণ বানান। কখনোই কাউকে প্রমাণ করার জন্য কাজ করবেন না, নিজের স্বপ্নকে সত্যি করার জন্য কাজ করুন। কারণ যখন আপনি শুধু অন্যকে হারানোর জন্য কাজ করেন, তখন আপনার শক্তি সীমিত হয়ে যায়। কিন্তু যখন নিজের সেরা সংস্করণ হওয়ার জন্য কাজ করেন, তখন আপনার সম্ভাবনার কোনো সীমা থাকে না। জীবনে এমনও সময় আসবে যখন আপনি অনেক পরিশ্রম করবেন কিন্তু ফল পাবেন না। তখন অনেকেই বলবে, দেখেছো, আমরা আগেই বলেছিলাম তুমি পারবে না। সেই সময় মনে রাখবেন, একটি বীজ মাটির নিচে অনেক দিন নীরব থাকে। বাইরে থেকে মনে হয় কিছুই হচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে সে শিকড় তৈরি করছে। তারপর একদিন সে মাটি ভেদ করে বেরিয়ে আসে এবং ধীরে ধীরে বিশাল গাছে পরিণত হয়। আপনার পরিশ্রমও ঠিক তেমন। আজ ফল না পেলেও যদি আপনি থেমে না যান, তাহলে একদিন সেই পরিশ্রমই আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। নিজের উন্নতির দিকে মনোযোগ দিন, প্রতিদিন নতুন কিছু শিখুন, নিজের চরিত্রকে আরও শক্তিশালী করুন, নিজের কথার মূল্য বাড়ান, সময় মতো কাজ করুন, নিজের প্রতিশ্রুতি নিজেই পালন করুন। কারণ প্রকৃত সফলতা শুধু অর্থ বা পরিচিতি নয়, বরং এমন একজন মানুষ হয়ে ওঠা যার উপস্থিতি অন্যদের অনুপ্রাণিত করে। মনে রাখবেন, যারা আপনাকে নিচে টানতে চায় তারা কখনোই আপনার চেয়ে উপর থেকে টানে না, তারা নিজের অবস্থান থেকেই টানার চেষ্টা করে। তাই তাদের দিকে তাকিয়ে সময় নষ্ট করবেন না, নিজের দৃষ্টি সব সময় সামনে রাখুন। আপনার লক্ষ্য, আপনার স্বপ্ন, আপনার ভবিষ্যৎ, এগুলোই হোক আপনার প্রধান চিন্তা।
যখন মানুষ দেখবে যে তাদের সমালোচনা আপনার গতি কমাতে পারেনি, তখন তারাই একসময় নীরব হয়ে যাবে, কারণ তারা বুঝে যাবে আপনাকে থামানো সম্ভব নয়। জীবনের সবচেয়ে বড় প্রতিশোধ হল সুখী হওয়া, সবচেয়ে বড় জবাব হল সফল হওয়া, সবচেয়ে বড় বিজয় হল এমন একটি জীবন গড়ে তোলা যেটা দেখে অন্যরা বুঝতে পারে অপমান আপনাকে ভাঙেনি, বরং আরও শক্তিশালী করেছে। তাই আজ একটি সিদ্ধান্ত নিন, আর কারও নেতিবাচক কথাকে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে দেবেন না। নিজের সময়কে মূল্য দিন, নিজের লক্ষ্যকে ভালোবাসুন, প্রতিদিন নিজেকে গতকালের চেয়ে একটু ভালো করার চেষ্টা করুন। কারণ যে মানুষ প্রতিদিন নিজেকে উন্নত করে তাকে কোনো শত্রু দীর্ঘদিন হারিয়ে রাখতে পারে না। একদিন আপনার নীরব পরিশ্রম, আপনার ধৈর্য, আপনার অধ্যাবসায় এবং আপনার সাফল্য এমন একটি ভাষায় কথা বলবে যা কোনো তর্কের প্রয়োজন রাখবে না। তখন আপনার শত্রুরা আর আপনাকে হারানোর চেষ্টা করবে না, বরং আপনার সাফল্যকে মেনে নিতে বাধ্য হবে। আর সেদিন আপনি বুঝতে পারবেন সত্যিকারের জয় কখনো ঝগড়া করে আসে না। সত্যিকারের জয় আসে নিজের জীবনকে এমনভাবে গড়ে তোলার মাধ্যমে যেখানে আপনার অর্জনই আপনার সবচেয়ে শক্তিশালী উত্তর হয়ে দাঁড়ায়। আপনি ভালো করলে বলবে ভাগ্য ভালো ছিল, আপনি ব্যর্থ হলে বলবে আমরা আগেই জানতাম, আপনি চুপ থাকলে বলবে ভয় পেয়েছে, আপনি উত্তর দিলে বলবে অভদ্র। এমন মানুষের কাছে আপনি কখনোই জিততে পারবেন না, কারণ তাদের উদ্দেশ্য সত্য জানা নয়, আপনাকে ক্লান্ত করে দেওয়া। তাই তাদের সঙ্গে সময় নষ্ট না করে নিজের পথেই এগিয়ে যান। মনে রাখবেন, আপনার সময় পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। এই সময় যদি আপনি নেতিবাচক মানুষের পেছনে ব্যয় করেন, তাহলে ইতিবাচক ভবিষ্যতের জন্য সময়ই বাকি থাকবে না। একজন জ্ঞানী মানুষ সব দরজায় কড়া নাড়ে না। সে জানে যে দরজা তার জন্য নয়, সেখানে দাঁড়িয়ে সময় নষ্ট করার কোনো মানে নেই। ঠিক তেমনি যে সম্পর্ক আপনাকে প্রতিদিন কষ্ট দেয়, যে বন্ধুত্ব আপনার আত্মসম্মান নষ্ট করে, যে পরিবেশ আপনাকে ছোট করে রাখে, সেখান থেকে দূরে সরে আসা কাপুরুষতা নয়, বরং নিজের জীবনের প্রতি দায়িত্বশীল হওয়া। একটি ঈগল কখনো মাটিতে নেমে কাকের সঙ্গে লড়াই করে না, সে আরও উঁচুতে উড়ে যায়, কারণ সে জানে নিজের উচ্চতা ধরে রাখাই তার প্রকৃত শক্তি। আপনাকেও ঠিক তেমন হতে হবে। সবাই যেখানে তর্কে ব্যস্ত, আপনি সেখানে নিজের উন্নতিতে ব্যস্ত থাকুন। সবাই যেখানে প্রতিশোধের পরিকল্পনা করছে, আপনি সেখানে নিজের ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা করুন। সবাই যেখানে অন্যকে হারাতে চায়, আপনি সেখানে নিজের গতকালের দুর্বলতাকে হারানোর চেষ্টা করুন। কারণ সবচেয়ে বড় প্রতিযোগিতা অন্য কারো সঙ্গে নয়, নিজের সঙ্গে। আজ আপনি কি গতকালের চেয়ে একটু বেশি ধৈর্যশীল, একটু বেশি জ্ঞানী, একটু বেশি শক্তিশালী? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি ইতিমধ্যেই জয়ী। মনে রাখবেন, কখনো কখনো জীবন আপনাকে কিছু মানুষ থেকে দূরে সরিয়ে দেয় শাস্তি হিসেবে নয়, আশীর্বাদ হিসেবে। কারণ তারা আপনার ভবিষ্যতের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তাই বিচ্ছেদ, দূরত্ব কিংবা সম্পর্কের সমাপ্তিকে সবসময় ক্ষতি ভাববেন না। অনেক সময় এগুলোই নতুন সম্ভাবনার শুরু। আপনার জীবনের দরজা বন্ধ হলে হয়তো অন্য একটি বড় দরজা খুলতে যাচ্ছে। তাই অতীত আঁকড়ে ধরে থাকবেন না, সামনে এগিয়ে যান। নিজের শক্তিকে এমন জায়গায় ব্যয় করুন যেখানে আপনার পরিশ্রমের মূল্য আছে, আপনার সম্মানের মূল্য আছে, আপনার স্বপ্নের মূল্য আছে। আপনি যদি নিজের শান্তিকে রক্ষা করতে পারেন, তাহলে পৃথিবীর কোনো শত্রুই আপনাকে দীর্ঘদিন কষ্ট দিতে পারবে না, কারণ তারা আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আর যে নিজের মনকে অন্যের হাতে তুলে দেয় না, তাকে হারানোও সম্ভব নয়। তাই আজ থেকেই একটি প্রতিজ্ঞা করুন, আমি অপ্রয়োজনীয় ঝগড়ায় জড়াবো না, বিষাক্ত মানুষকে নিজের জীবনের কেন্দ্রবিন্দু বানাবো না, নিজের মানসিক শান্তিকে কোনো মূল্যে বিক্রি করব না। আমি জানি আমার শক্তি চিৎকারে নয়, আমার শক্তি আমার ধৈর্যে, আমার শক্তি প্রতিশোধে নয়, আমার শক্তি আমার উন্নতিতে। আমি এমন একটি জীবন গড়ব যেখানে আমার সাফল্য, আমার চরিত্র এবং আমার শান্তিই হবে আমার সবচেয়ে বড় পরিচয়। আর সেদিন যারা আমাকে ভাঙতে চেয়েছিল, তারাই বুঝবে ঝগড়া ছাড়াই একজন মানুষ সবচেয়ে বড় বিজয় অর্জন করতে পারে। 5. কম কথা বলুন, বেশি পর্যবেক্ষণ করুন। কারণ যে মানুষ সবকিছু বোঝে, সে সবকিছু বলে না। জীবনের সবচেয়ে শক্তিশালী মানুষ সবসময় সবচেয়ে বেশি কথা বলে না, বরং তারা বেশি শোনে, বেশি দেখে, বেশি বোঝে এবং খুব ভেবেচিন্তে কথা বলে। অনেক মানুষ নিজের প্রতিটি পরিকল্পনা, প্রতিটি অনুভূতি, প্রতিটি দুর্বলতা এবং প্রতিটি স্বপ্ন সবাইকে বলে দেয়। তারপর যখন সেই কথাগুলোই একদিন তাদের বিরুদ্ধে ব্যবহার হয়, তখন তারা অবাক হয়ে যায়। কিন্তু বাস্তবতা হলো, পৃথিবীর সবাই আপনার শুভাকাঙ্ক্ষী নয়, সবাই আপনার উন্নতি দেখে খুশি হবে না। কেউ কেউ শুধু আপনার দুর্বলতা জানার জন্যই আপনার কাছাকাছি আসে। তাই একজন বুদ্ধিমান মানুষ নিজের হৃদয়ের দরজা সবার জন্য খুলে দেয় না, সে আগে মানুষকে পর্যবেক্ষণ করে, তারপর বিশ্বাস করে। মনে রাখবেন, যে মানুষ কম কথা বলে তার প্রতিটি কথার মূল্য অনেক বেশি হয়,
কারণ মানুষ জানে সে অকারণে কথা বলে না। অন্যদিকে যে সবসময় কথা বলে তার গুরুত্বপূর্ণ কথাগুলো অনেক সময় গুরুত্ব হারিয়ে ফেলে। তাই নিজের কথার মূল্য বাড়াতে হলে অপ্রয়োজনীয় কথা কমাতে হবে। আপনি যদি প্রতিটি বিতর্কে নিজের মতামত প্রকাশ করতে যান, তাহলে খুব দ্রুত মানুষ আপনার বিরুদ্ধে যুক্তি খুঁজে পাবে। কিন্তু আপনি যদি ধৈর্য ধরে পরিস্থিতি বোঝেন, তাহলে আপনি সঠিক সময়ে এমন একটি কথা বলতে পারবেন যা পুরো পরিস্থিতিই বদলে দিতে পারে। জীবনে একটি বিষয় সবসময় মনে রাখবেন, জ্ঞানী মানুষ উত্তর দেওয়ার জন্য শোনে না, বোঝার জন্য শোনে, আর এটাই তাকে অন্যদের থেকে আলাদা করে। অনেক সময় কেউ আপনাকে রাগানোর জন্য ইচ্ছে করে কিছু কথা বলবে, সে দেখবে আপনি কিভাবে প্রতিক্রিয়া দেন। যদি আপনি সঙ্গে সঙ্গে রেগে যান, তাহলে সে বুঝে যাবে আপনার দুর্বলতা কোথায়। কিন্তু যদি আপনি শান্ত থাকেন, মন দিয়ে শোনেন এবং অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া না দেন, তাহলে সে নিজেই বিভ্রান্ত হয়ে যাবে, কারণ সে আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারবে না। মনে রাখবেন, যে নিজের আবেগ লুকিয়ে রাখতে পারে সে নিজের শক্তিকেও রক্ষা করতে পারে। জীবনের বড় বড় সিদ্ধান্ত কখনো আবেগের মুহূর্তে নেওয়া উচিত নয়, কারণ রাগ, কষ্ট কিংবা অহংকারের সময় নেওয়া সিদ্ধান্ত প্রায়ই অনুশোচনার কারণ হয়। তাই কোনো কঠিন পরিস্থিতি এলে আগে পর্যবেক্ষণ করুন। মানুষ কি বলছে, কেন বলছে, তার উদ্দেশ্য কি, এসব বোঝার চেষ্টা করুন। অনেক সময় মানুষ যা বলে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কেন বলে। একজন সত্যিকারের নেতা কখনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেন না। তিনি চারপাশের পরিস্থিতি বোঝেন, মানুষের আচরণ লক্ষ্য করেন, তারপর পদক্ষেপ নেন। আপনাকেও জীবনে এমন অভ্যাস গড়ে তুলতে হবে। প্রতিদিন কিছু সময় শুধু মানুষকে পর্যবেক্ষণ করুন। দেখুন কে আপনার অনুপস্থিতিতে আপনার কথা বলে, কে আপনার ব্যর্থতায় আনন্দ পায়, কে আপনার সাফল্যে আন্তরিকভাবে খুশি হয়, আর কে শুধু প্রয়োজনের সময় আপনাকে মনে করে। এই পর্যবেক্ষণই আপনাকে সঠিক মানুষ চিনতে সাহায্য করবে। আর যখন আপনি মানুষ চিনতে শিখবেন, তখন অকারণে কষ্ট পাওয়ার সম্ভাবনাও অনেক কমে যাবে। মনে রাখবেন, বিশ্বাস একটি মূল্যবান সম্পদ। এটি একদিনে দেওয়া উচিত নয়। মানুষকে সময় দিন, তাদের আচরণ দেখুন, তাদের ধারাবাহিকতা দেখুন। কারণ মুখের কথা সবাই বলতে পারে, কিন্তু চরিত্র লুকিয়ে রাখা যায় না। সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পারে। তাই ধৈর্য ধরুন, কম কথা বলুন, বেশি শুনুন, কম প্রতিক্রিয়া দিন, বেশি বুঝুন। কারণ যে মানুষ সবসময় নিজের শক্তি প্রকাশ করে, সে নিজের রহস্যও হারিয়ে ফেলে। কিন্তু যে মানুষ প্রয়োজনের আগে নিজেকে প্রকাশ করে না, তাকে সহজে কেউ হারাতে পারে না। মনে রাখবেন, নীরবতা দুর্বলতার চিহ্ন নয়। অনেক সময় নীরবতা এমন একটি শক্তি যা সবচেয়ে উচ্চস্বরে বলা কথার চেয়েও বেশি প্রভাব ফেলে। আপনার প্রতিটি শব্দ যেন মূল্যবান হয়, প্রতিটি সিদ্ধান্ত যেন চিন্তাশীল হয়, আর প্রতিটি পদক্ষেপ যেন আপনার ভবিষ্যৎকে আরও শক্তিশালী করে। আজ থেকেই নিজেকে একটি প্রতিজ্ঞা করুন, আমি আর অপ্রয়োজনীয়ভাবে নিজের সব কথা সবাইকে বলবো না। আমি আগে পর্যবেক্ষণ করব, তারপর বিশ্বাস করব। আমি আগে বুঝব, তারপর উত্তর দেব। আমি নিজের আবেগকে নিজের নিয়ন্ত্রণে রাখব, কারণ আমি জানি সত্যিকারের শক্তি শব্দের পরিমাণে নয়, চিন্তার গভীরতায়। আর যেদিন আপনি এই অভ্যাস গড়ে তুলতে পারবেন, সেদিন দেখবেন আপনার শত্রুরা আপনাকে পড়তে পারছে না, আপনার সমালোচকেরা আপনাকে দুর্বল করতে পারছে না, আর আপনার নীরব আত্মবিশ্বাসী হয়ে উঠেছে আপনার সবচেয়ে বড় অস্ত্র। তখন আর ঝভা করার প্রয়োজন হবে না, কারণ আপনার প্রজ্ঞা, আপনার ধৈর্য এবং আপনার সংযমী মানুষকে নীরবে বুঝিয়ে দেবে যে আপনি এমন একজন মানুষ যাকে সহজে হারানো যায় না। 6. ক্ষমা করুন, কিন্তু শিক্ষা কখনো ভুলবেন না, কারণ প্রকৃত শক্তি প্রতিশোধে নয়, আত্মনিয়ন্ত্রণে। অনেকেই মনে করেন ক্ষমা করা মানে দুর্বল হয়ে যাওয়া, অন্যায় মেনে নেওয়া কিংবা নিজের সম্মান বিসর্জন দেওয়া। কিন্তু সত্য হল, ক্ষমা করা আর সবকিছু ভুলে যাওয়া এক বিষয় নয়। একজন জ্ঞানী মানুষ ক্ষমা করতে জানে, কারণ সে নিজের হৃদয়কে ঘৃণার বোঝা থেকে মুক্ত রাখতে চায়। কিন্তু একই সঙ্গে সে শিক্ষা নেয়, যাতে একই ভুল দ্বিতীয়বার না ঘটে। জীবনে কিছু মানুষ আপনার সঙ্গে প্রতারণা করবে। কেউ আপনার বিশ্বাস ভাঙবে, কেউ আপনার সরলতার সুযোগ নেবে, আবার কেউ আপনার ভালো ব্যবহারকে দুর্বলতা মনে করবে। তখন আপনার ভেতরে প্রতিশোধ নেওয়ার ইচ্ছা জাগতেই পারে। আপনি ভাবতে পারেন, আমি ওকে দেখিয়ে দেব। কিন্তু একবার ভেবে দেখুন তো, প্রতিশোধের আগুনে সবচেয়ে বেশি কে পড়ে? যে প্রতিশোধ নিতে চায় সেই। কারণ ঘৃণা, রাগ এবং প্রতিশোধের চিন্তা আপনার মনকে অস্থির করে দেয়। আপনি সামনে এগোনোর বদলে অতীতের একটি ঘটনায় আটকে থাকেন, আর ঠিক এই জায়গাতেই শত্রু জিতে যায়, কারণ সে আপনার শান্তি কেড়ে নিতে পেরেছে। তাই মনে রাখবেন,
প্রতিশোধের সবচেয়ে বড় উত্তর হলো এমন একটি জীবন গড়ে তোলা যেখানে আপনার সুখ, আপনার সাফল্য এবং আপনার আত্মবিশ্বাসী তাদের সবচেয়ে বড় পরাজয় হয়ে দাঁড়ায়। ক্ষমা মানে এই নয় যে আপনি আবার সেই মানুষকে আগের মতো বিশ্বাস করবেন। ক্ষমা মানে হলো আপনি নিজের হৃদয় থেকে বিষ বের করে দিচ্ছেন, কিন্তু সেই বিষ যে একবার আপনাকে কষ্ট দিয়েছে সেই শিক্ষা আপনি মনে রাখছেন। যেমন আগুনে একবার হাত পুড়লে আপনি আগুনকে ঘৃণা করেন না, কিন্তু দ্বিতীয়বার সাবধানে থাকেন। জীবনও ঠিক তেমন। যে মানুষ একবার আপনার বিশ্বাস ভেঙেছে তাকে ক্ষমা করা আপনার মহত্ব, কিন্তু তাকে আবার অন্ধভাবে বিশ্বাস করা আপনার ভুল হতে পারে। তাই ক্ষমা করুন, কিন্তু সীমারেখা তৈরি করুন। মানুষকে দ্বিতীয় সুযোগ দেওয়া যায়, কিন্তু নিজের আত্মসম্মানকে দ্বিতীয়বার ভাঙতে দেওয়া যায় না। অনেক সময় আমরা শুধু এই কারণে কষ্ট পাই কারণ আমরা ভুল মানুষদের কাছ থেকে সঠিক আচরণ আশা করি। অথচ বাস্তবতা হলো সবাই আপনার মতো ভাববে না, সবাই আপনার মতো মূল্যবোধ নিয়ে চলবে না। তাই প্রত্যাশা কমান, পর্যবেক্ষণ বাড়ান। মানুষকে তাদের কাজ দিয়ে বিচার করুন, কথায় নয়। মনে রাখবেন, যে মানুষ সত্যিই বদলাতে চায় তার পরিবর্তন তার আচরণে দেখা যায়, শুধু কথায় নয়। জীবনের সবচেয়ে শক্তিশালী সেই ব্যক্তি যে কষ্ট পেয়েও নিজের চরিত্র বদলাতে পারে না। কেউ আপনার সঙ্গে অন্যায় করেছে বলে আপনিও যদি অন্যায় করেন, তাহলে আপনাদের মধ্যে পার্থক্য কোথায়? তাই নিজের মূল্যবোধ ধরে রাখুন। আপনার সততা, আপনার ধৈর্য, আপনার নীতিই আপনার আসল পরিচয়। পৃথিবী হয়তো সব সময় আপনার ভালো কাজের মূল্য দেবে না, কিন্তু আপনার চরিত্রই একদিন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে সম্মান নিজে থেকেই আপনার কাছে আসবে। মনে রাখবেন, মানুষ আপনার সঙ্গে কি করেছে সেটা আপনার নিয়ন্ত্রণে ছিল না, কিন্তু আপনি তার জবাবে কি করবেন সেটা পুরোপুরি আপনার হাতে। আর এখানেই আপনার প্রকৃত শক্তির পরীক্ষা। আপনি কি রাগকে বেছে নেবেন নাকি শান্তিকে? আপনি কি প্রতিশোধকে বেছে নেবেন নাকি নিজের উন্নতিকে? আপনি কি অতীতের কষ্টে আটকে থাকবেন নাকি ভবিষ্যতের সম্ভাবনার দিকে এগিয়ে যাবেন? এই সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি আর কারো ভুলের বন্দী হয়ে থাকবেন না। আপনি ক্ষমা করবেন কারণ আপনি শান্তিতে থাকতে চান। আপনি শিক্ষা নেবেন কারণ আপনি আরও শক্তিশালী হতে চান। আপনি নিজের সীমারেখা তৈরি করবেন কারণ আপনি নিজের সম্মানকে ভালোবাসেন। আর আপনি সামনে এগিয়ে যাবেন কারণ আপনি জানেন পিছনে তাকিয়ে থাকা মানুষ কখনো সামনে পৌঁছতে পারে না। মনে রাখবেন, সত্যিকারের বিজয় তখনই আসে যখন আপনার শত্রু আপনাকে ভাঙতে পারে না, আপনার কষ্ট আপনাকে বদলে দিতে পারে না, আর আপনার অতীত আপনার ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে পারে না। তখন আপনার হাসি হবে আন্তরিক, আপনার মন হবে শান্ত, আর আপনার আত্মবিশ্বাস হবে এমন এক শক্তি যা কোনো অপমান, কোনো সমালোচনা কিংবা কোনো শত্রুই কেড়ে নিতে পারবে না। আর সেই দিনই আপনি বুঝতে পারবেন, ঝগড়া ছাড়াই জয়ী হবার সবচেয়ে বড় কৌশল হল নিজের মনকে জয় করা, নিজের চরিত্রকে অটুট রাখা এবং প্রতিটি কষ্টকে জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষায় পরিণত করা। 7. নিজের চরিত্র এমনভাবে গড়ে তুলুন যাতে আপনার উপস্থিতি সম্মানের কারণ হয়ে ওঠে। জীবনের শেষ এবং সবচেয়ে শক্তিশালী কৌশল হল আপনি এমন একজন মানুষ হয়ে উঠুন যার বিরুদ্ধে মানুষ কথা বলতে পারে, কিন্তু যার চরিত্রকে ভাঙতে পারে না। মনে রাখবেন, পৃথিবীতে অর্থ, ক্ষমতা, পরিচিতি এসব একদিন আসতে পারে, আবার চলেও যেতে পারে, কিন্তু একটি ভালো চরিত্র, সৎ আচরণ এবং দৃঢ় ব্যক্তিত্ব এমন সম্পদ যা একবার গড়ে উঠলে মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকে। আপনি যদি শুধু বিতর্ক জিততে চান তাহলে হয়তো কিছু মানুষের মুখ বন্ধ করতে পারবেন, কিন্তু যদি নিজের চরিত্রকে এমন উচ্চতায় নিয়ে যেতে পারেন যেখানে সততা, ধৈর্য, সম্মান, আত্মনিয়ন্ত্রণ আর দায়িত্ববোধ আপনার পরিচয় হয়ে যায়, তাহলে আপনার শত্রুরাও একদিন আপনাকে সম্মান করতে বাধ্য হবে। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা মুহূর্তের রাগে নিজের বছরের পর বছর গড়ে তোলা সম্মান নষ্ট করে ফেলে। একটি ভুল সিদ্ধান্ত, একটি অপমানজনক বাক্য, একটি নিয়ন্ত্রণহীন প্রতিক্রিয়া, এগুলো অনেক সময় এমন ক্ষতি করে যা পরে আর ঠিক করা যায় না। তাই নিজের চরিত্রকে সব সময় আপনার অহংকারের চেয়ে বড় রাখুন। যখন আপনি ভুল করবেন সেটা স্বীকার করুন, যখন কাউকে কষ্ট দেবেন ক্ষমা চান, যখন কারো ভালো কাজ দেখবেন প্রশংসা করুন, কারণ বড় মানুষ হওয়ার প্রথম শর্ত হল বিনয়ী হওয়া। মনে রাখবেন, ফল ভর্তি গাছ সব সময় নিচু হয়ে থাকে, তেমনি সত্যিকারের জ্ঞানী মানুষ কখনো অহংকার করে না। সে জানে শেখার কোনো শেষ নেই। আপনি প্রতিদিন নিজের ভেতরে তাকান, নিজেকে প্রশ্ন করুন, আজ আমি গতকালের চেয়ে একটু ভালো মানুষ হতে পেরেছি? আমি কি কাউকে অকারণে কষ্ট দিয়েছি? আমি কি নিজের প্রতিশ্রুতি রক্ষা করেছি? আমি কি আমার সময়কে মূল্য দিয়েছি? এই ছোট ছোট প্রশ্নই একদিন আপনার জীবন বদলে দেবে। কারণ মহান জীবন একদিনে তৈরি হয় না, প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্তের মাধ্যমে তৈরি হয়।
আপনি যদি প্রতিদিন নিজের রাগকে একটু কমান, ধৈর্যকে একটু বাড়ান, সততাকে আরও দৃঢ় করেন, শৃঙ্খলাকে অভ্যাসে পরিণত করেন, তাহলে একদিন এমন একটি অবস্থানে পৌঁছে যাবেন যেখানে মানুষ আপনার কথার চেয়ে আপনার জীবনকে বেশি গুরুত্ব দেবে। মনে রাখবেন, পৃথিবীতে সবচেয়ে প্রভাবশালী মানুষ সেই নয় যে সবচেয়ে জোরে কথা বলে। সবচেয়ে প্রভাবশালী মানুষ সে যার জীবনই একটি উদাহরণ। তাই শুধু ভালো কথা বলবেন না, ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন। শুধু স্বপ্ন দেখবেন না, সেই স্বপ্ন পূরণের জন্য প্রতিদিন কাজ করুন। শুধু সম্মান চাইবেন না, এমন আচরণ করুন যাতে মানুষ আপনাকে সম্মান দিতে বাধ্য হয়। আর কখনো ভুলবেন না, আপনার শত্রু আপনার ক্ষতি তখনই করতে পারে যখন সে আপনার চরিত্রকে নষ্ট করতে পারে। তাই নিজের নীতিকে বিক্রি করবেন না, নিজের সততাকে হারাবেন না, নিজের আত্মসম্মানকে কখনো কারো হাতে তুলে দেবেন না। কারণ আপনার চরিত্রই আপনার সবচেয়ে বড় পরিচয়, আপনার সবচেয়ে বড় শক্তি এবং আপনার সবচেয়ে বড় বিজয়। একদিন হয়তো আপনার সাফল্য মানুষ ভুলে যাবে, আপনার সম্পদও হয়তো একদিন থাকবে না, কিন্তু আপনি কেমন মানুষ ছিলেন সেই স্মৃতি মানুষের হৃদয়ে অনেক দিন বেঁচে থাকবে। তাই এমন একটি জীবন গড়ুন যেখানে আপনার উপস্থিতি মানুষকে অনুপ্রাণিত করে, আপনার আচরণ মানুষকে শিক্ষা দেয় এবং আপনার নীরব আত্মবিশ্বাস মানুষকে বুঝিয়ে দেয় যে সত্যিকারের শক্তি কখনো চিৎকার করে না, সত্যিকারের শক্তি নিজের চরিত্রের মাধ্যমে প্রকাশ পায়। আর যেদিন আপনি এই সত্যটি উপলব্ধি করবেন, সেদিন বুঝবেন যে ঝগড়া ছাড়া জয়ী হওয়ার সবচেয়ে বড় রহস্য হল নিজের মন, নিজের মূল্যবোধ এবং নিজের চরিত্রকে এমনভাবে গড়ে তোলা যেটা কোনো শত্রু, কোনো সমালোচনা এবং কোনো বাধাই ভেঙে দিতে পারে না। প্রিয় দর্শক, আজকের এই ভিডিও থেকে যদি আপনি একটি বিষয়ও নিজের জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনার জীবন অনেকটাই বদলে যেতে পারে। মনে রাখবেন, সব যুদ্ধে লড়াই করতে হয় না। কিছু যুদ্ধে নীরবতা জয়ী হয়, কিছু যুদ্ধে ধৈর্য জয়ী হয়, কিছু যুদ্ধে আত্মনিয়ন্ত্রণ জয়ী হয়, আর সবচেয়ে বড় যুদ্ধে জয়ী হয় একজন উন্নত চরিত্রের মানুষ। মানুষ আপনার সম্পর্কে কি বলছে সেটা আপনার নিয়ন্ত্রণে নেই, কিন্তু আপনি কেমন মানুষ হয়ে উঠবেন সেটা সম্পূর্ণ আপনার হাতে। তাই অন্যকে বদলানোর চেষ্টা না করে আজ থেকেই নিজেকে বদলানো শুরু করুন। নিজের রাগকে শক্তিতে পরিণত করুন, নিজের ব্যর্থতাকে শিক্ষায় পরিণত করুন, নিজের কষ্টকে প্রেরণায় পরিণত করুন এবং নিজের জীবনকে এমন উচ্চতায় নিয়ে যান যেখানে আপনার সাফল্যই হবে আপনার সবচেয়ে শক্তিশালী উত্তর। মনে রাখবেন, যে মানুষ নিজের মনকে জয় করতে পারে তাকে পৃথিবীর কোনো শক্তিই পরাজিত করতে পারে না। যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টে লিখুন, আমি ঝগড়া নয়, নিজের উন্নতিকে বেছে নিলাম। ভিডিওটি আপনার প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই শিক্ষাগুলো জানতে পারে। আর এমন আরও জীবন বদলে যাওয়া মোটিভেশনাল ভিডিও নিয়মিত দেখতে মনের লেনদেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো এখানেই বিদায়। নিজের উপর বিশ্বাস রাখুন, শান্ত থাকুন, বড় স্বপ্ন দেখুন এবং প্রতিদিন নিজের সেরা ভার্সন হওয়ার জন্য কাজ করে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।